This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কর্মবিরতিতে রয়েছেন চিকিৎসকেরা। জরুরি বিভাগ ছাড়া সমস্ত বিভাগেই কিন্তু বন্ধ। ফলে কি হচ্ছে? চরমে রোগী ভোগান্তি সৃষ্টি হচ্ছে। কথা বলে নেব আমাদের প্রতিনিধি সোমার সঙ্গে। সোমা, এখনকার ছবিটা ঠিক কেমন? দেখো, গত দুদিন ধরেই কিন্তু আরজি করে যে আউটডোর পরিষেবা সেটা কিন্তু বন্ধ রয়েছে। তার ফলে কিন্তু আমরা দেখেছি বহু দূর থেকে পেশেন্টরা এসে তারা কিন্তু ফিরে গেছেন। আজ কিন্তু এমার্জেন্সি যে পরিষেবা, সেই পরিষেবা কিন্তু বলা যেতে পারে সেভাবে হচ্ছে না। কারণ আমরা কিন্তু এখানে দেখেছি কিছুক্ষণ আগে বারাসাত থেকে একজন মহিলাকে শ্বাসকষ্ট অবস্থা তাকে নিয়ে আসা হয়েছিল। তাকে যখন ভেতরে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ এমার্জেন্সি বিভাগে যখন তাকে নিয়ে যাওয়া হয়, তখন তার পরিবারের লোককে কিন্তু চিকিৎসকেরা বলেন যে আপনাদের পেশেন্টকে ভর্তি করতে পারি, কিন্তু কোনো রকমভাবে চিকিৎসা করা যাবে না। তার কারণ চিকিৎসকেরা নেই, কর্মবিরতিতে চলে গেছে। তার ফলে কিন্তু বাধ্য হয়েই ওই মহিলার পরিবার তাকে নিয়ে কিন্তু বেরিয়ে গেছেন। অর্থাৎ এই আরজিকর হাসপাতালে কিন্তু কোনো রকম এমার্জেন্সি পরিষেবা পাওয়া যায়নি। এরপরেও কিন্তু আমি বলি, দেখো এখানে যারা ইনডোর পেশেন্ট, অর্থাৎ আগে থেকে যারা ভর্তি ছিল, তাদের পরিষেবা কীরকম হচ্ছে। এখানে রয়েছেন অনেক মানুষ বসে আছেন, একটু কথা বলে নেব তাদের সাথে যে তাদের কারা ভর্তি রয়েছেন, পরিষেবা ঠিক করে তারা পাচ্ছেন কিনা। কে ভর্তি রয়েছে আপনার? আমার মেয়ে। আপনাদের পরিষেবা কি পাচ্ছেন? এই যে চিকিৎসকেরা বলছে আজকে ছবি করতে এসেছি, ছবি হচ্ছে, ছবিটা হচ্ছে। হ্যাঁ, আপনার তো স্বামী বেশ কয়েকদিন ধরে অসুস্থ, আপনি বলেছেন, পরিষেবা পাচ্ছেন? হলো ট্রিটমেন্ট পাচ্ছে। কাল এক্সরে মানে এটা হয়েছে, কিন্তু যে এসব পরীক্ষা করবো, আউটডোর বন্ধ। এখন কি করব চিন্তা ভাবনা করছি। ডাক্তাররা দেখছেন? ডাক্তার একটা বাচ্চা ডাক্তার আছে, ওই এসে ইঞ্জেকশন ট্যানগুলো দিয়ে যাচ্ছে। ঠিক করে হচ্ছে না? না। বহু পেশেন্টের পরিবার তারা কিন্তু বাইরে বসে আছেন এবং তারা যেটা বলছে যে আউটডোরে তো যেরকমভাবে পেশেন্ট দেখা হচ্ছে না, ইনডোরে যে সমস্ত পেশেন্ট ভর্তি আছে তাদের যেভাবে জরুরিভাবে পরিষেবা দেওয়া উচিত ছিল, সেই পরিষেবা কিন্তু তারা পাচ্ছেন না। পাশাপাশি এমার্জেন্সি যে পরিষেবা, সেই পরিষেবাতেও কিন্তু আমরা দেখলাম যে বেশ কিছু পেশেন্ট তাদেরকে কিন্তু এই হাসপাতাল থেকে ফিরে যেতে হলো। তার কারণ ভেতর থেকে, অর্থাৎ এমার্জেন্সি থেকে কিন্তু তাদের জানিয়ে দেওয়া হলো যে পেশেন্ট ভর্তি করা হলেও কোনো রকমভাবে চিকিৎসা দেওয়া যাবে না। তার কারণ হচ্ছে চিকিৎসকরা নেই। সেই কারণেই কিন্তু এই যে অচলাবস্থা, সেই অচলাবস্থা তৈরি হয়েছে। সেই কারণে কিন্তু বহু দূর থেকে বহু মানুষ আসছেন রোগীদের নিয়ে এবং বাধ্য হয়ে কিন্তু তাদেরকে ফিরে যেতে হচ্ছে। এবং এই যে এমার্জেন্সি, যেটা আমরা আগে কথা বলছিলাম, এখানে আন্দোলনকারী যারা কর্মবিরতির জেরে একটা সাময়িক অচলাবস্থা তৈরি হচ্ছে, নজর রাখো তুমি। ডাক্তার, চিকিৎসক যারা পড়ুয়া, তারা কি বলছেন শোনাবো। আমাদের তো আলটিমেটাম দেওয়া আছে যে আমাদের দাবিগুলো যদি সময়ের মধ্যে না মানা হয়, তাহলে আমরা এমার্জেন্সি পরিষেবা বন্ধ করতে চলেছি। আপাতত খুবই জরুরি যে রুগীগুলো আসছে তাদেরকে একদম ফেরানো সম্ভব হচ্ছে না। খুবই আশঙ্কাজনক যারা, তাদেরকে দেখা হচ্ছে, সেটাও কতক্ষণ দেখা হবে ডিপেন্ড করছে আমাদের দাবি কত তাড়াতাড়ি মাঝে তার উপর। এবং বাইরের গেটে রুগীদের বাড়ির কার্ড ছাড়া কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না। এই নিরাপত্তাটা কি আগে অনেক বেশি জরুরি ছিল না? অবশ্যই এই নিরাপত্তাটা থাকলে হয়তো আজ এরকম দুর্ঘটনা ঘটতো না। সারা বছরই যেন থাকে সেটাই চাই। মানে এরকম এত পুলিশই এখন যেটা দরকার না, কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডে সিকিউরিটি গার্ড থেকে শুরু করে সিসিটিভি ক্যামেরা, যা যা আমাদের দাবিগুলো, সেইগুলো যদি মানা হয়, আশা করি পরবর্তী দুর্ঘটনা ঘটবে না। এই ঘটনার পর থেকে বারবার একটা প্রশ্ন সামনে আসছে, সেটা হলো এই খুনে, মানে এই চিকিৎসক ছাত্রী খুনে একজন না একাধিক ব্যক্তি জড়িত। ময়নাতদন্তের রিপোর্ট থেকে কি উঠে আসছে সেই দিকে নেক নজর অবশ্যই রয়েছে। সেই গোটা বিষয়টা জানতে মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক করবে পুলিশ। তিলোত্তমার ময়নাতদন্তে 3 ফরেন্সিক বিশেষজ্ঞদের নিয়ে একটা মেডিকেল বোর্ড গঠিত হয়েছিল। আপনারা জানেন, ময়নাতদন্তে যুক্ত 3 সদস্যের কাছে একাধিক ব্যক্তির উপস্থিতির সম্ভাবনার কথা পুলিশ জানতে চাইবে। তিলোত্তমার জন্য সুবিচারের যে দাবি, সেজন্য চিকিৎসকরা কিন্তু আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছেন। বহু মেডিকেল কলেজে বন্ধ হয়ে রয়েছে ওপিডি পরিষেবা। নাজেহাল রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসার রোগীরা। কলকাতার মেডিকেল কলেজের ওপিডিতে লম্বা লাইন, ভিড় বহু মানুষের। কি ছবি সেখানকার দেখে নেব, কথা বলবো আমাদের প্রতিনিধি সুমনের সঙ্গে। সুমন, দেখো রনিবা, শুভজিৎ, কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল রাজ্যের গুরুত্বপূর্ণ একটা মেডিকেল কলেজ, যেখানে জেলা থেকে বহু মানুষ ছুটে আসেন। সেখানকার ওপিডি পরিষেবা তা কিন্তু বন্ধ রয়েছে। সকাল থেকে কিন্তু ওপিডি খোলা হয়নি এবং প্রচুর মানুষ তারা কিন্তু বাইরে ভিড় জমিয়েছেন এবং তার জন্য তারা কিন্তু বিভিন্ন জেলা থেকে ছুটে এসেছেন
ওপিডিতে ডাক্তার দেখাবেন বলে। আমি একবার বলবো আমার ক্যামেরা বন্ধু অভিজিৎকে ঘুরিয়ে দেখাতে। চারদিকে মানুষ ঠিক ঠিক করছে, এরা প্রত্যেকে অসুস্থ রোগী, এরা কিন্তু তারা ডাক্তার দেখাতে পারছেন না এবং ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে এখানে। তিলোত্তমার সঙ্গে যে নৃশংস ঘটনা ঘটেছে তার প্রতিবাদে চিকিৎসকদের এই কর্মসূচি, ওপিডি বন্ধ। আপনি কাকে ডাক্তার দেখাতে? আমার মাকে স্যার, খুব অসুস্থ, আজকে রিপোর্ট দেবে, ভর্তি হবে, পেটে টিউমার আছে, 15-20 দিন ধরে কোনো রিপোর্ট ডাক্তার দেখতে পারেনি। ডাক্তার বলছে রিপোর্ট না পেলে হাত দেবো না। 12 তারিখে আসুন, আমি 12 তারিখে মাকে নিয়ে এসেছি, অসুস্থ, আমার 1000 টাকা, আমার স্বামীর কাজকর্ম নেই। আমি এসে কি দেখলেন? এসে দেখলেন বন্ধ, এসে দেখছি বন্ধ, টিকিট দেওয়া হবে না, ডাক্তারবাবুরা আসবে না, এরকম তো কোনো আইন নেই। তাহলে কালকে জানা না হলো না কেন? কালকে নিউজে আমরা জিনিসটা জানতে চেয়েছিলাম যে কালকে নিউজে জানাক। মানুষ মারা যাবে নাকি? একটা মানুষের শত শত মানুষ মারা যাবে, খুলবে না, বলে দেবে যে বন্ধ, চলে যাবে, পাবলিকের কষ্ট দেখে। এভাবেই কিন্তু বিভিন্ন জেলা থেকে যারা ছুটে এসছেন, কেউ এসছেন মুর্শিদাবাদ, কেউ এসছেন নদিয়া থেকে, তারা কিন্তু এসে এখানে কার্যত ক্ষোভের বহিঃপ্রকাশ করছে। তার কারণ তারা প্রত্যেকেই চান তিলোত্তমার সঙ্গে যে নৃশংস ঘটনা ঘটেছে তাতে যেন অভিযুক্তের কঠোরতম শাস্তি হয়, কিন্তু তারা এসে পরিষেবা পাচ্ছেন না। এবং এই ছবিটা হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের বাইরে, চারদিকে রোগীদের ভিড়, কিন্তু পরিষেবা নেই যেহেতু ওপিডি বন্ধ। তাই চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু অবস্থান কর্মসূচিতে বসেছেন এবং তারা কিন্তু অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আমরা অনেক দূর থেকে পেশেন্ট নিয়ে এসেছি, মানে একটা 85 বছরের বয়স্ক মানুষ মর্মান্তিক অবস্থা, তাকে আমরা নিয়ে এসেছি। স্যার এগুলো কি করা উচিত? যেখানে হয়েছে তাদেরকে ধরুক, তাদেরকে সাজা দিক, তাদেরকে সাজা দিক, সেই দাবি তারা করছেন। পাশাপাশি পরিষেবা না পেয়ে তারা কিন্তু কার্যত নাজেহাল, কারণ সকালবেলা ভোরবেলা এসে তারা লাইন দিয়েছেন এবং এসে তারপরে যখন ওপিডি খুলছে না তখন কিন্তু এই পরিস্থিতি কলকাতা মেডিকেল কলেজের বাইরে। অবস্থার ছবি আমরা দেখতে পাচ্ছি আপাতত। ধন্যবাদ তোমায় সুমন।